প্রাইমারি টেট পাস 2022-23 2025-এ ইন্টারভিউ কি হবে? প্রাইমারি চাকরির আশা ছেড়ে দাও। এই কথাগুলো সমালোচকরা বলছে, পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব প্রত্যেকেই বলছে। যখন কিনা আপনারা সবাই জানেন 26,000 চাকরি বাতিল হয়ে গেছে এসএসসির, তখন এই কথাগুলো বেশি করে বলা হচ্ছে এবং আমাদেরকে পিছিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। যারা 22-23 স্টেট পাস আছি আমরা, এমনিতে 2 বছর নোটিফিকেশন আসেনি, আপনারা প্রত্যেকেই জানেন, এবং 23-এর এখন রেজাল্টই আসেনি। তো আপনার বয়স কি 25 থেকে 35-এর মধ্যে? তাহলে এই কথাগুলো অবশ্যই শুনুন। আমি আজকে ফেস ভিডিও করছি না, শুধুমাত্র কিছু কথা বলবো। 22-23 স্টেট পাস হলে আপনাদের অবশ্যই কাজে লাগবে, তাই আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, মানে কথাগুলো শুনবেন আর কি। আপনাদের অবশ্যই কাজে লাগবে। আর প্রাইমারি টেট পাস 2022-23 ব্যতীত অন্য কেউ হলে আপনাদের খুব একটা কাজও লাগবে না, ইন্টারেস্টিংও লাগবে না, আপনারা না দেখলেও চলবে। কিন্তু 22-23 স্টেট পাস যারা রয়েছেন অবশ্যই কথাগুলো শেষ পর্যন্ত শুনবেন, এবং যাদের বয়স 25 থেকে 35-এর মধ্যে টেট পাস করে আছেন 22-23 স্টেট পাস, অবশ্যই কথাগুলো শেষ পর্যন্ত শুনবেন। দেখুন, শুনলে শেষ পর্যন্ত শুনবেন, না হলে শোনার দরকার নেই, এখানেই বন্ধ করে দিন, কারণ নাহলে বুঝতে পারবেন না যে আমি কী বলতে চাইলাম। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ সৌদীপ পাত্র। শিক্ষায় জীবন, আমরা প্রতিনিয়ত কিছু জিনিস শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো, কারণ শিক্ষার কোনো শেষ নেই। দেখুন, আমি দুটো বিষয় নিয়ে কথা বলবো এবং সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত দেবো। এখানে আপনাদের মতামত আলাদা হতে পারে। সবার প্রথম হচ্ছে 2025-এ ইন্টারভিউ কি হবে? প্রাইমারি চাকরি আশা ছেড়ে দাও। এই দুটো কথা সমালোচক, পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব মানে প্রতিনিয়ত বলছে। 22-23 স্টেট পাস যারা, আমি 2022 স্টেট পাস হিসাবে এই কথাগুলো প্রায় প্রতিদিন একবার করে শুনতেই হয় বলতে গেলে। মানে বাড়ি থেকে বেরোলেই পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব সে যেই হোক, কী রে 22 স্টেট পাস করেছিলিস, কী লাভ হলো? 2025 ইন্টারভিউ হবে তো? প্রাইমারি চাকরি আশা ছেড়ে দাও, বুঝলি, ছেড়ে দে। কে বলছে কোনো লাভ নেই, আর হচ্ছে ও টেট পাস করেই বসে থাকো, টেট সার্টিফিকেট পড়ে থাকবে, এরকম নানা রকম কথা আপনাকেও শুনতে হতে পারে। তো সর্বপ্রথমে বলি, তো দেখুন 25-এ ইন্টারভিউ কিন্তু আমার যেটা মতামত অবশ্যই আসবে এবং গ্যারান্টি আসবে। আমার তো মনে হয় এই যে ওবিসি মামলাটা চলছে, ওবিসি মামলার জন্য নিষ্পত্তি হচ্ছে না বলে যে রাজ্য সরকার 3 মাস টাইম নিয়েছে আবার পর্যবেক্ষণ করার জন্য, সমীক্ষা করার জন্য, যে কোনগুলো প্রকৃত ওবিসি কোনগুলো নয়। সেই কারণে জুলাই মাস পর্যন্ত এটা পেন্ডিং রয়েছে ওবিসি মামলাটা। তো ওবিসি মামলা যদি জুলাই মাসেই নিষ্পত্তি হয়ে যায়, ফাইনাল জাজমেন্ট চলে আসে, তো জুলাই মাসেই চলে আসবে, এটা আমার ব্যক্তিগত মতামত। জুলাই যদি নাও আসে, আগস্ট সেপ্টেম্বরের মধ্যে অবশ্যই আসবে। 25-এ তো আসবেই আসবে। এটা ইন্টারভিউ নিয়ে বললাম, তাই ইন্টারভিউ প্রস্তুতি অবশ্যই নেবেন যারা 2022-23 স্টেট পাস রয়েছেন। কারো কথায় কান দেবেন না, লোকে এখন অনেক কিছু বলবে। দেখুন, ওনারা টেট পাস করেনি, ডিএলএড করেনি, ওনারাই এই সমস্ত কথাগুলো বলেন। আবার বলছি, ওনারা টেট পাস করেনি, ডিএলএড করেনি, তাই ওনারা এই কথাগুলো বলছেন, কারণ ওনারা টেট পাস এবং ডিএলএডের কোনো মর্ম বুঝেন না। আপনি 2-3 বছর ধরে ডিএলএড করেছেন এবং টেট পাস করেছেন একটা এত কঠিন পরীক্ষা, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কখনোই হাল ছাড়া উচিত নয়। হ্যাঁ, এই মুহূর্তে যেহেতু 2 বছর নোটিফিকেশন আসেনি, 22 সাল 23 সাল, আপনি অবশ্যই অন্য কিছু করবেন, করছেন অবশ্যই। যাদের বয়স 25 থেকে 35, 25 থেকে 35 কেন বলেছি, 25 থেকে 35 মানে তাদের অবশ্যই খুবই সুযোগ রয়েছে। যদি 25-এর মধ্যেও নোটিফিকেশন আসে, আসবেই, এটা আমার ব্যক্তিগত মতামত। আর কারণ আসতেই হবে, কারণ 24-এর পরীক্ষাটা পেয়েছে, 25-এ চলে গেছে, তো বিভিন্ন ধরনের চাপ রয়েছে পর্ষদের কাছে। আর 22 স্টেটে তো স্বচ্ছ টেট, 22 স্টেটের তো কোনোরকম কোনো সমস্যা নেই। 22 স্টেটের আমাদের ওএমআর সিট রয়েছে, ওএমআরে কার্বন কপি রয়েছে, ডিজিটাল কপি রয়েছে, তারপর কি বলবো, আমাদের সার্টিফিকেট রয়েছে, তো এখানে কোনো সমস্যাই নেই। এবং আমরা যখনই ইন্টারভিউটা হবে, ধরুন 25 সালে ইন্টারভিউ শুরু হলো, 26 সালে ইন্টারভিউ চলবে, এবং 26-এর শেষের দিকে বা 27-এর প্রথমের দিকে, প্রত্যেকটা ভিডিওতে আমি বলি যে হচ্ছে 26-এর শেষের দিকে বা 27-এর প্রথম দিকে ইন্টারভিউ কমপ্লিট হয়ে যায়, নিয়োগ দিয়ে দিতে পারে, এটা আমার ব্যক্তিগত মতামত। তো যারা 22-23 স্টেট পাস আছেন, কারো কথায় কান না দিয়ে, সেটা পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, যত কাছের মানুষই হোক, যারা আপনাকে পিছিয়ে আনার চেষ্টা করবে, ওনারা নিজেরা ডিএলএড পাস করেনি, টেট পাস করেনি, তো ওনারা বলবেই। কারণ আপনাকে যদি পিছিয়ে আনতে পারি, 5 বছর পর যখন আপনি হতাশ হয়ে যাবেন, যদি প্রস্তুতি না নেন, ইন্টারভিউতে আপনি যদি সফল না হন, আপনাকেই বলবে, কিরে খুব তো বলেছিলাম, দেখ আর চাকরি হবে না, এইসব পরীক্ষা দিয়ে কোনো লাভ নেই, পরীক্ষার প্রস্তুতি নিয়ে কোনো লাভ নেই, ইন্টারভিউ দিয়ে টেট পাস করেও কোনো লাভ নেই। তখন আপনাকে আরও বেশি করে সমালোচনা করবে, আর আপনি হতাশ হবেন, নিরাশ হবেন, যে সত্যি তো আমি 2-3 বছর ধরে ডিএলএড করলাম আর টেট পাস করলাম, ইন্টারভিউ দিয়ে সফল লাভ করতে পারলাম না। তাই ওনাদের কথায় একদম কান নয়, 25-এ ইন্টারভিউ আসবেই, এইটা ভেবেই চলুন। আমি প্রায় অনেক ভিডিওতেই বলি, এই ভিডিওতেও বলি, তাহলে হয়তো অনেকেই সাহস পাবেন বা মনোবল পাবেন। দেখুন, আমরা প্রত্যেকেই আগামীকাল কী হবে, আগামী বছর কী হবে, আগামী মাসে কী হবে, আমরা কেউ জানি না। আমরা ভালো হবে, আগামীকাল ভালো হবে, আগামী মাসেও ভালো হবে, আগামী বছর সমস্ত কিছু ঠিকঠাক থাকবে, এইভাবেই আমরা প্রস্তুতি নিই, এইভাবেই আমরা সমস্ত কিছু জীবনে আমরা এগিয়ে চলি। কী হবে কিন্তু কেউ জানে না। আর তার থেকেও যদি একটা বড় কথা বলি, এটা বাস্তব কথা, শুনতে একটু খারাপ লাগতে পারে। দেখুন, আমাদের এখন যাদের 25 বছর, 30 বছর, 35 বছর, একটা সময় পর মানুষ মরণশীল, প্রত্যেকে আমরা জানি। 60 বছর, 70 বছর, কেউ 80 বছর, খুব বেশি হলে 100 বছর পর আমরা তো মারা যাব। তাহলে সেই সময় আমরা মারা যাব, পৃথিবীতে আর থাকবো না বলি, এখন কি আমরা সেই সমস্ত কিছু আমরা করবো না যেটা আমাদের করা উচিত? ঠিক আছে, সেরকমই 25 সালেই আসবে, এটা ভেবেই প্রস্তুতি নেব এবং ভালো করে প্রস্তুতি নেব, যাতে আমরা সফল হতে পারি। প্রাইমারি চাকরি আশা ছেড়ে দেওয়া, এই কথাগুলো যদি আপনাকে কেউ বলে, সে যেই হোক, আপনার পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, খুব কাছের মানুষ, তাকে একদম পাত্তা দিবেন না।
তাকে এড়িয়ে চলুন, ঠিক আছে? কারণ আপনি অনেক কষ্ট করে 2-3 বছর ধরে ডিএলএড করেছেন, টেট পাস করেছেন, যেটা খুবই কঠিন পরীক্ষা। কিন্তু আমি আবার বলছি খুবই কঠিন পরীক্ষা। এটা তাদের কাছে তারা সহজ বলে যারা পাস করতে পারেনি ১ নম্বর, যারা ডিএলএড করেনি এবং টেট পরীক্ষাটাই কখনো বসেনি। বাইরের থেকে অনেক কিছুই বলে, যে কোনো পরীক্ষাকেই অনেকেই সহজ বলে, কারণ ওনারা তো পরীক্ষাটা দেয়নি, তো কী করে বলবেন? আমি একটা তথ্য দিই, প্রত্যেক ভিডিওতে দিয়েই দিই। ৬,২০,০০০ পাস করেছিল ধরুন ২০২২ সালে। সেক্ষেত্রে ৬,২০,০০০ মধ্যে মাত্র ১,৫০,০০০ পাস করেছে, ৪,৭০,০০০ ফেল। তাহলে একটা পরীক্ষা যদি সহজ হতো, ৪,৭০,০০০ কখনো ফেল করে? তা আবার কারা? প্রত্যেকে উচ্চ মাধ্যমিক পাস, প্রত্যেকে ডিএলএড করেছে, কেউ গ্র্যাজুয়েশন পাস, কেউ এমএ পাস, কেউ বিএড করেছিল। সেখান থেকে ৪,৭০,০০০ ফেল। এমন নয় যে মাধ্যমিক পাস পরীক্ষাটা দিচ্ছিল প্রত্যেকে, সেখানে ফেল করেছে। গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি করেছিল, অনেকে কমপ্লিট হয়ে গেছিলো, অনেকে ডিএলএড করেছিল, অনেকে বিএড করেছিল, সেখান থেকে ফেল করেছে ৪,৭০,০০০। মানে কতটা কঠিন পরীক্ষা বুঝতে পারছেন। আর 150-র মধ্যে 90 পেতে হয়। এটা সেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মতো পরীক্ষা নয় যে 30 পেলেই পাস। 60% নাম্বার পেতে হয়। এসসি এসটি ওবিসিদের জন্য 55%। তো সেটা আলাদা কথা, এটা অবশ্যই একটা কঠিন পরীক্ষা। আপনারা এত কষ্ট করে পরীক্ষা দিয়ে পাস করেছেন, 22 স্টেট যারা রয়েছেন, 23 স্টেটে যারা রয়েছেন। তাই লোকে যারা বলে যে 2025 থেকে ইন্টারভিউ নোটিশ আসবে, দেখুন সেটা আমরা সত্যি কেউ জানি না, পর্ষদ সভাপতি জানেন, আর ভগবানই বলতে পারেন সঠিকটা। কিন্তু আমরা এটা অবশ্যই পজিটিভভাবে নেব যে জুলাই মাসে আসবেই, 25-এর মধ্যে। যদি নাও আসে আগস্ট সেপ্টেম্বরের মধ্যে আসবে, মানে 25-এর মধ্যে আসবেই, এটা ভেবে নিয়েই প্রস্তুতি নিতে হবে। হ্যাঁ জানি এই কথাগুলো শুনে অনেককে হাস্যকর লাগবে। কাদেরকে লাগবে? যারা টেট পাস করেনি, যারা ডিএলএড করেনি। আমি আবার বলছি, এই কথাগুলো শুনে হাস্যকর লাগবে যারা টেট পাস করেনি 22-23 এবং যারা ডিএলএড করেনি। সেরকম যদি কেউ শুনেন, এই কথাগুলো অবশ্যই হাস্যকর লাগবে। এবং সেটা পাড়া প্রতিবেশী হতে পারে, আপনার আত্মীয়স্বজন হতে পারে, বন্ধুবান্ধব হতে পারে, যে কেউ হতে পারে। যারা ডিএলএড পাস করেনি, টেট পাস করেনি 22-23, তাদের কথা হাস্যকর লাগবেই। তো এই হচ্ছে ব্যাপার। তাই ওনাদের কথায় একদম কান দেবেন না। যাদের বয়স 25 থেকে 35-এর মধ্যে রয়েছে, ওনাদের খুবই সুযোগ রয়েছে। হ্যাঁ, 35 যাদের পেরিয়ে গেছে তাদের হয়তো যদি সরকার থেকে কোনো ব্যবস্থা নেওয়া না হয়, যদি মানে বয়সে ছাড় দেওয়া না হয়, সেক্ষেত্রে যদি 2 বছর লাগে, 3 বছর লাগে, সেক্ষেত্রে হয়তো আপনাদের একটু সমস্যা হতে পারে, যাদের 37-38 এরকম রয়েছে। কিন্তু 35-এর মধ্যে বয়স অবশ্যই খুব ভালো সুযোগ রয়েছে। কারণ আমাদের যেহেতু দুর্নীতি নেই, 22 স্টেটে স্বচ্ছ টেট, সমস্ত কিছু প্রমাণপত্র রয়েছে, ওএমআর শিট থেকে শুরু করে সমস্ত কিছু, মার্কশিট, তারপর ধরুন সার্টিফিকেট। তাই আমাদের যখনই ইন্টারভিউ হয়ে যাবে তার 6 থেকে 1 মাস, 6 মাসের মধ্যে বা 1 বছরের মধ্যে নিয়োগ হয়ে যাবে এবং এখানে কোনোরকম কোনো দুর্নীতিও থাকবে না। আর ভবিষ্যতে যারা ভয় দেখাচ্ছে যে চাকরি হয়তো চলে যেতে পারে, এসএসসি মামলার মতো, এসএসসি যেমন চাকরি চলে গেল 26,000, এরকম কখনোই হবে না। ওনাদের দুর্নীতি হয়েছিল, এটা প্রত্যেকেই আমরা দেখেছি টিভিতে। সেক্ষেত্রে ওনাদের সমস্যা হয়েছিল, আমাদের এরকম কিছু কারণ নেই। দেখুন, এরকম মোটিভেশনাল ভিডিও মাঝে মধ্যে আমি নিজেও করি, কারণ নিজেকে মোটিভেট রাখার জন্য। আমার সাথে সাথে যদি 10 জনও মোটিভেট হয়, এটাই লক্ষ্য, অন্য কিছু নয়। আজকে আমি ফেস ভিডিও করতে পারছি না কোনো একটা কারণে। তো কথাগুলো শুনে যদি কারো খারাপ লাগে, সেটার জন্য আমি দুঃখিত। আমার জন্য কারো খারাপ লাগুক, এটা আমার উদ্দেশ্য নয়। আমি শুধুমাত্র কিছু মানুষকে মোটিভেট রাখা বা নিজে মোটিভেট থাকার জন্য ভিডিওগুলো করি। এটা আমি আবার বলছি, 2025-এ ইন্টারভিউ নোটিশ হবে, অবশ্যই হবে, এরকম ভেবেই চলুন। আর প্রাইমারি চাকরির আশা ছেড়ে দাও যারা বলেন, একদম ওনাদের কথায় কান দেবেন না। আপনি ছাড়তে যাবেন কেন? আমার স্বপ্ন, আপনার লক্ষ্য একটা জীবনের, যে আপনাকে শিক্ষক হতে হবে, দেশের সুনাগরিক গড়ে তুলবেন। যারা ভবিষ্যতের শিশুরা রয়েছেন, তাদেরকে ভবিষ্যতের একজন সুনাগরিক গড়ে তুলবেন, এইটা লক্ষ্য। যদি আপনার লোক দেখানোর লক্ষ্য থাকে, তাহলে আপনি ছেড়ে দিয়ে চলে যেতে পারেন। আর যদি আপনার লক্ষ্যটা থাকে শিক্ষক হবেন, সেটা আপনি 1 বছর লাগুক, 2 বছর লাগুক, টাইম কিছু করার নেই। আর প্রাইমারি চাকরি ছেড়ে দাও যারা বলে, তাদের কথা একদম কান দেবেন না। আর আপনি ছাড়বেনই কেন? আপনার বয়স 25-এর মধ্যে হোক, 30-এর মধ্যে হোক, 35-এর মধ্যেই হোক, যতদিন সুযোগ আছে অবশ্যই সুযোগটাকে কাজে লাগান আর ধৈর্য ধরে থাকুন। এটাই একমাত্র রাস্তা। আমাদের কন্ট্রোলে যেটা রয়েছে, প্রস্তুতি নেওয়া, ভালোভাবে ইন্টারভিউ প্রস্তুতি নেওয়া, ধৈর্য ধরে থাকা। আর বাকি জিনিসগুলো আমাদের হাতে নেই। কে কী বললো, কবে নোটিফিকেশন আসবে, কত শূন্যপদ দেবে, এগুলো আমাদের হাতে নেই। তাই এগুলো ভেবে কোনো লাভ নেই। তাই নিজের মতো করে প্রস্তুতি নিন। আর লোকের কথা একদম কান দেবেন না। লোকে অনেক কিছু বলবে, আমাকেও বলে, প্রত্যেককেই বলে আশা করি, যারা টেট পাস করে আছেন। কারণ এই মুহূর্তে নোটিফিকেশন আসেনি 2 বছর নোটিফিকেশন আসেনি এবং 23-এর এখন রেজাল্টই দেয়নি। তো এগুলো ওনারা বলবেই। তো আবার বলছি, 25-এ ইন্টারভিউ নোটিফিকেশন হবে, এই পজিটিভ চিন্তা নিয়ে। এবং লোকে যারা বলে যে প্রাইমারি চাকরি ছেড়ে দাও, ওনাদের কথা একদম কান দেবেন না। হ্যাঁ, এই মুহূর্তে আপনি অন্য কিছু অবশ্যই করবেন, করছেন আমি জানি, আমার বলার অপেক্ষা রাখে না। অবশ্যই করবেন, অন্য পরীক্ষার প্রস্তুতি নেবেন। আপনার যদি 30-এর মধ্যে বয়স থাকে, কেন্দ্রীয় সরকারের পরীক্ষার প্রস্তুতি, 30 পেরিয়ে গেলে রাজ্য সরকারের পরীক্ষার প্রস্তুতি, অন্য কোনো বেসরকারি সংস্থায় কাজ করবেন। মানে যে কোনোভাবে সৎভাবে টাকা রোজগার অবশ্যই করবেন, কারণ টাকাটা প্রত্যেকটা ক্ষেত্রেই প্রয়োজন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে টাকার প্রয়োজন, সেটা অবশ্যই করবেন, সেটা তো কেউ বারণ করছে না। আমি শুধু বলতে চাচ্ছি, লোকের কথা শুনে পেছিয়ে আসবেন না। প্রস্তুতি থেকে আপনি ডিএলএড করেছেন এত কষ্ট করে, টেট পাস করেছেন এত কষ্ট করে, কঠিন পরীক্ষা,
তো প্রাইমারি চাকরির আশা ছেড়ে দিবেন না কখনোই। আপনার যতদিন সুযোগ আছে ততদিনই অপেক্ষা করে থাকুন, অবশ্যই সফল হবেন। আর লোকের কথা একদম কান দেবেন না, এটা হচ্ছে মেন কথা, ঠিক আছে? তো এতক্ষণ যদি কথা বলে কেউ শুনছেন, অবশ্যই তাকে অসংখ্য ধন্যবাদ।